নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শুভ সকালে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, অপরাজিতা ফুলের গাছে অনেক কটা ফুল ফুটে গেছে। বাড়ির ওইদিকে নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। তো আমাদের এই দিকের ওয়েদার দেখতেই পাচ্ছ, না মেঘলা না অত রৌদ্র, বেশ চলছে আর কি, ঠান্ডা ঠান্ডাই লাগছে, একটু একটু গরম ফ্যান চালালেই হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে যেরকম গরমটা পড়েছিল তো সেরকমটা নেই, এখন ভালো আছে। বড় ওইদিকে মেয়েকে স্কুলে রেখে এসে বলছে যে নাও তাড়াতাড়ি করো, 7টা বেজে গেল। আমি আবার এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। বর কালকে অফিস থেকে ফেরার সময় মাংস নিয়ে এসেছে, তো কালকেই রান্না করার জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। আলু ছুলে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে যা যা মশলা লাগে সব কিছুই, আদা রসুন সব কিছুই আর কি করে নিয়েছিলাম। তারপরে ও আসার পরে ওকে নাকি প্রচণ্ড খিদা লেগেছে, ঘরে যা ছিল আর কি ভাত তরকারি তাই খেয়েছে। খাওয়া দাওয়ার পরে বলছে যে এখন তো বেলা চলে গেছে, আর মানে খেয়েছে আর কি সন্ধ্যার টাইমে। তো আমি আর রাত্রিবেলা খাবো না, তুমি যদি রান্না করতে না মন চায় তোমার, তাহলে রান্না করার দরকার নেই, ফ্রিজে রেখে দাও, কালকে রান্না করবে। তো আমিও ওর কথা শুনে তো আরও নেচে নেচে বললাম যে ঠিকই আছে, আমার কার আর ভাল লাগে বলো রান্না করতে প্রত্যেকটা সময়, তো আমারও ভালো লাগে না। তো সেই জন্য আমিও সমস্ত কিছু একদম রেখে দিয়ে, ফ্রিজে রেখে দিয়ে তারপর মোবাইল দেখছিলাম। আজকে সকালবেলা উঠেই দেখো তাড়াহুড়ো বেজে গেছে। কালকে সমস্ত কিছু ছুলে নিয়েছি, শুধু এই রসুনটা ছোলা হয়নি। তো রসুনটা জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখো কত সহজেই খোসাটা ছাড়ানো যাচ্ছে। তো কড়াইতে ওইদিকে আলুটা ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তারপর ভাজা ভাজা করে নিয়ে আমি মাংসটাও দিয়ে দিলাম, এদিকে রসুনটা ছুলে নিচ্ছি। তো বন্ধুরা, কয়েকদিন ধরে ডেইলি দিন ব্লগ দিতে পারছি না, একদিন পর পর করে দেওয়া হচ্ছে। তো সেই জন্য আগে ভাগে বলে দেই, তোমরা যে আজ ভিডিও দেখছো, আজ হচ্ছে সোমবার, আর এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল শুক্রবারের দিন। তো বৃহস্পতিবার সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার পথে অবন্তিকার বাবা মাংস নিয়ে এসেছিল, তো সেই দিন আর কি রান্না করা হয়নি, তো শুক্রবারে আর কি রান্না করছি। তো ভিডিওর মধ্যে কাল বলছি, তোমরা আবার ভেবে নিও না যে কাল আবার, আজকে যদি সোমবার হয় কাল তো হবে রোববার, তো কাল আবার অফিসার স্কুল কিভাবে হয়। তো আগে ভাগে সেই জন্য বলে দিলাম। তো এখানে দেখো মশলাটা আমি এখানে পেস্ট করে নিচ্ছি। এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নেই, শুকনো লঙ্কা দেব, আর আছে টমেটো। তো শুকনো লঙ্কার মধ্যে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা, তাতে করে মাংসর কালারটা ভালো আসবে। আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি গোলমরিচও দিয়ে দেবো। তো বন্ধুরা, এদিকে কষান হচ্ছিল, আর ওইদিকে অবন্তিকার বাবা ভাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কষান মাংস দিয়েই। তো ও বলছে যে এরকম করে সেদ্ধ একটুখানি কম হবে মনে হচ্ছে, তুমি ঝোলের জলও কম দিয়েছো। তো বেশি জাল করলেও, মানে বেশি ঝোলের জল দিলে পরে মাংসটার আর কোনো টেস্ট থাকে না, পরিমাণ মতোই দিয়েছি। তো এরকম করে বেশিক্ষণ জাল করতে হবে, তো তাতে মাংসর ঝোলটা যেটা আছে সেটা সব শুকিয়ে যাবে, ভালো লাগবে না। তার থেকে বরং তুমি
প্রেশার কুকারে একটা দুটো সিটি দিয়ে নাও। তো তাই করছি আর কি পরের কথা মতো। তো আলুগুলো বের করে রাখলাম মাংসর থেকে। তো এই আলুগুলো একটা দুটো সিটি দেওয়ার পরে আর কি অ্যাড করব মাংসর মধ্যে। কারণ যদি আমি এই আলুগুলো প্রেশার কুকারে দিয়ে দেই তাহলে এত পরিমাণে সিদ্ধ হয়ে যায় না, কি বলবো, তখন আর ভালো লাগে না। তো লাস্টে আমি অ্যাড করে তারপর গরম মশলা দিয়ে তারপরে আর একটুখানি জাল করে নিয়েছি। তো যাই হোক, রান্না কমপ্লিট করে আমি বাসন কটা মেজে নিচ্ছি, একবারেই আর কি রান্নাঘর থেকে বেরিয়ে যাব। তো সারাদিনের মনে আর রান্নাঘরে কোনো কাজ নেই, বর খেয়ে দিয়ে বাড়ি মানে অফিসে চলে যাবে। তারপর আমি একটুখানি রেস্ট নিয়ে স্নান টান করে অবন্তিকাকে আনতে যাব। তারপরে দেখি যদি কোনো কাজ করতে ইচ্ছা যায় তখন করব, না হলে করব না। আর তারপর ঠাকুর পূজা আছে। আর প্রত্যেক দিন তো বাজার থেকে ফুল আনা সম্ভব হয় না, গাছে যে দুই একটা ফুল ফোটে তো সেই দুটো দিয়েই পুজো দেই, আর ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দেই, প্রসাদ দেই, ভক্তি দেই, আর একটুখানি বসে ঠাকুরের সঙ্গে চোখে চোখ মেলাই, মানে কথাবার্তা বলি মনের কথা। তো এই আর কি, এইভাবে দিন চলে যায়। তো অবন্তিকাকে স্কুল থেকে আনার পর খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। অবশ্য আজকে অবন্তিকা পূজা দিয়েছে, যে দুই একটা ফুল ফুটেছে সেই দুটো দিয়েই আর কি পূজা দিয়েছে। তো তারপর আমরা সবাই মিলে শুয়ে শুয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, মোবাইল দেখছিলাম, এরকম করে সময় পার করেছিলাম। তারপরে ভাবলাম যে ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে মুছে নেই, অনেক দিন থেকে মোছা হচ্ছিল না সেই জন্য। তারপর মোছা টোচা কমপ্লিট করে তারপর বিকালের দিকে মনে হলো যে অবন্তিকাকে অনেক দিন থেকে নাচের স্কুলে দেই না। তো এর আগে তো মধ্যমগ্রামে থাকাকালীন নাচের স্কুলে যেত, তো এখন কোন্নগরে আসার পরে ওকে নাচের স্কুলে দেওয়া হয়নি। আর সুইমিংয়ে আলোচনা করেছি, তো ওখানের যে লোক আছে তো ওরা বলল যে পুরো বছরের সেশন ফিটা দিয়ে তারপর অ্যাডমিশন করাতে হবে। সেশন ফি দেবো তো কতদিন ক্লাস মানে সুইমিং করালো বাকি সমাচার যখন শুনলাম ডিটেলসে, তো ওদের বললো যে 6 মাস আমাদের সুইমিংয়ে আর কি সুইমিং করাই বাচ্চাদের, কিন্তু 6 মাসের মধ্যে অর্ধেকটা সময় পার হয়ে গেছে। আপনারা যদি করাতে চান এডমিশন এবছরে তাহলে করাতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো সেশন ফিটা দিতে হবে। তো আমরা ভাবলাম যে পুরো সেশন ফি কেন দেব না করে, তো এবছর তো এমনিতেও হলো না অমনিতেও হলো না, ঠিক আছে ভালো কথা, তো এবছর দেব না, পরের বছর যদি চায় অবন্তিকা তাহলে দেব। তো আমরা আজকে যাব হচ্ছে নাচের ক্লাসে। এতদিন তো নাচের ক্লাসের কোনো খোঁজখবর পাইনি সেরকম, তো সেই জন্য দেওয়া হয়নি। তো অবন্তিকার যে ম্যাম আসে, তো ম্যাম নাচ শেখে, তো সেখানেই আর কি নিয়ে যেতে বলেছে, তো অ্যাড্রেস দিয়েছে, সেখানেই আমরা যাব আজকে। তো অবন্তিকার বাবা আসলে পরে তো সবাই মিলে রেডি হয়ে যাব। তো বন্ধুরা, ঘর দুপুর মোছামুছি কমপ্লিট করে তারপর কিছুক্ষণ বাদে অবন্তিকার বাবা এসেছিল, তো ও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। আসার পরে এখন আমরা যাচ্ছি অবন্তিকাকে নাচের স্কুলে এডমিশন করাতে। তো সবারই মুখ ভারাক্রান্ত, কারণ একটাই অবন্তিকা। তো অবন্তিকা কোথাও বেরোলে না ও মানে যে কোনো জামা কাপড় পরতে এত মানে করে, সেই জন্য ওকে বকাঝকা মারধর করে রেডি করাতে হয়। আর কোথাও যাওয়ার সময় প্রথমে মুড অফ থাকে আমাদের সবারই, পরে আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। দেখো এখন হাসছে। তো তোমরা অনেকেই বলো যে দিদিভাই অবন্তিকাকে
ওই জিন্স টপ মানে স্মার্ট সব জামা কাপড় পরাবে, বারবার কেনই বা ফ্রক পরাও। তো আমিও ওগুলো কিনে দিতে চাই। ওগুলো কিনে দিলে না মেয়ে মানুষ তাদের ওর মানে লেভেলটা তখন ছেলে ছেলে ভাব থাকে, তো সেইটা আমি পছন্দ করি না। আমি সেই জন্য ওকে জোর করেই ফ্রকটা পরাই যাতে ও মেয়েলি মেয়েলি ভাবটা আসে। তো যখন পুরোপুরি একদম মেয়ের মতো ব্যবহার করবে তো তখন আমি ওকে ছাড় দেবো যে তুই কী পরিস পর। তো এখন ওর মেন্টালিটিটাকে ঠিক করার জন্য ওকে ফ্রক কিনে দেই, জোর করি ফ্রক পরাতে। তো যাই হোক, ওখানে আমরা কথা বলে বাড়িও চলে এসেছি। বাপরে বাপ কি সাউন্ড দিছে! কেউটাই দিবে। তো বন্ধুরা, আমরা বাড়ি আসার সময় দেখো টেবিল কভার দুটো নিয়ে এসেছি। তো টেবিলের অবস্থা দেখতে পাচ্ছ, একটা কাপড় পেতে দিয়েছি, তার উপরে আর একটা কাপড়। যখন ম্যাম আসে উপরের কাপড়টা তুলে দেই, আর যখন ম্যাম থাকে না তখন আমরা খাওয়া দাওয়া ওরকম করেই করি। অবন্তিকার বাবাকে ওরকম করে খেতে দেই। তো যাই হোক, তো ওটার সমাধান করতে আমি সেই রকমই বুদ্ধি করে দুইখানা এখানে টেবিল কভার নিয়ে এসেছি। একটার দাম হচ্ছে 180 টাকা আর একটার দাম হচ্ছে 70 টাকা। যেটা চকচকে জ্বলছিল ওটা হচ্ছে 180 টাকা, আর এইটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এখন, তো এটা নিয়েছে 70 টাকা। তো এটা উপরে পেতে দেবো আর এটা তলে, যখন ম্যাম আসবে তখন উপরেটা তুলে ফেলবো। তো এখানে খাওয়া দাওয়া করছে। আর একটা ঠাকুর পূজা করার সময় আমি খালি মানে ইয়েতে ফ্লোরে বসি, তো তার জন্য একটা নিয়ে এসেছি যে বসার আসন। ওরা তো এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছে, আমার খাওয়ার ইচ্ছাই নেই। কিছু একটা বিস্কুট টিস্কুট খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও। তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। টাটা।